নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যে শাসক বিরোধী আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পথে নামেন, সেই সময় তাকে শুনতে হয় চোর চোর স্লোগান। আর তারপরই আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের নেতৃত্বেই সবাই চোর হয়েছে। মমতা ব্যানার্জি তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন। দিল্লির বুকে নেতাজির মূর্তি মোদিজি স্থাপনা করেছেন, সারা বিশ্বে নিয়ে গেছেন। উনি কোথাও কোথাও নেতাজির নাম নিয়ে ওনার রাজনীতি চমকেছেন খালি। সেই জন্য হঠাৎ দেশপ্রেমিক হতে যাবেন না। যখন ডজন ডজন লোককে হত্যা করা হয়েছিল, কারো বাড়িতে উনি যাননি। আজ হঠাৎ কারো বাড়িতে গিয়ে সমবেদনা দেখাচ্ছেন, লোকে হজম করতে পারছে না এটা। তো সেই জন্য করুন উনি, ঠিক আছে। তো চোর শুনতে হবে, এটা তো ঠিকই ছিল, পুরো পার্টিটাই চোর, আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে। তো কেউ যদি চোর স্লোগান দেয় তাহলে অসুবিধা। জয় শ্রীরাম বললে উনি জেলে ভরে দিতেন, আর চোর শুনতে কিরম লাগছে? না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপর উনি একজন মহিলা, উনি শ্যামবাজারের নেতা। প্রাক্তন এমএলএ এমপিরাই তো জেলে গেছেন, বর্তমানটা থোড়ি না যাচ্ছে। আর এরা সব ওনার অনুপ্রেরণায় কাজ করেছে। কেউ যদি বলে থাকে শুনে নিন, একটু সহ্য করার ক্ষমতা বাড়ান। কোনোদিন সহ্য করলেন না কিছু। মানুষের মুখকে বন্ধ করবে। হাজার হাজার কোটি টাকা লুটে, 30,000 কোটি টাকা জল জীবন মিশনে চলে গেল, কারো বাড়িতে জল পৌঁছলো না। তো চোর কে? উনি তো মুখিয়া ছিলেন না। যে ইয়ে ছিল, 100 দিনের কাজের টাকা লোক পেত না, লুট হতো। আবাস যোজনার টাকা পেত না, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল। সে টাকাগুলো কোথায় গেছে? কে লুট করেছে? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। কোনোদিন কাউকে ধরেছেন? কোনো প্রধান ধরা পড়লে পার্টি তাকে শোকজ করতো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কখনো হয়নি। কে শিখিয়েছে? তো চোরেদের রানী উনি, এটা তো সবাই জানে। আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছেন। তা আর যদি পাবলিক সেটা বলে তো খারাপ কি আছে?